হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো লিপস্টিক এই মুভির 26 দিনের কালেকশন নিয়ে, দেয়ালের দেশ এই মুভির 26 দিনের কালেকশন নিয়ে, মির্জা এই মুভির 26 দিনের কালেকশন নিয়ে, ডেড বডি এই মুভির চতুর্থ দিনের কালেকশন নিয়ে, কথা বলবো রাজকুমার এই মুভির 26 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি অল টাইম ব্লকবাস্টার কালেকশন করেছে। বাংলাদেশের দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। রাজকুমারের এখন সবচেয়ে বড় পাওয়ারফুল বা প্লাস পয়েন্ট হলো ওভারসিজ মার্কেটের বিভিন্ন লোকেশনে মুভিটি চলছে, কারণ এর কারণে মুভিটি সকল জায়গা থেকে বুস্ট কালেকশন পাচ্ছে। কথা বলবে 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো লিপস্টিক নিয়ে। বাঁচল 1,50,00,000 টাকা। লিড হলো আদর রাজা স্যার, 26 দিন কমপ্লিট করে নিয়েছে। আদর রাজা স্যার অভিনীত লিপস্টিক ফিল্মটি বক্স অফিসে খুবই পজিটিভ কালেকশন করছে। ফ্যামিলি অডিয়েন্সের সাপোর্ট ভালোবাসায় লিপস্টিক কিন্তু অলরেডি ক্লিন হিট, দর্শকদের ভালোবাসায় মুভিটি লং টাইম রান করছে এবং হতে পারে মুভিটি বক্স অফিসে আরও ভালো আয় করবে। আপনারা জানেন লিপস্টিক যখন রিলিজ হয়েছিল মুভিটি কন্ট্রোভার্সিতে জড়িয়েছিল, কিন্তু কন্ট্রোভার্সি ছাড়া মুভিটি কিন্তু ভালো হয়েছে। দর্শকরা এই মুভিকে অসাধারণ পজিটিভ রিভিউ দিয়েছেন। কিন্তু 26 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 1,85,00,000 টাকা। আপনারা যদি এখনও লিপস্টিক না দেখেন দেখবেন আদর আজাদ স্যার অভিনীত লিপস্টিক ফিল্মটি কেমন হয়েছে, লং টাইম রানে মুভিটি কত টাকা আয় করতে পারে। ফ্যামিলি অডিয়েন্সের সাপোর্ট ভালোবাসায় মুভিটি কিন্তু বক্স অফিসে কমপক্ষে 2.5 থেকে 3 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। এখন কথা বলবো দেয়ালের দেশ নিয়ে। বাঁচল 2 কোটি টাকা। লিড হলো শরীফুল দাস স্যার, বুবলি ম্যাম 26 দিন কমপ্লিট করে নিয়েছে। শরীফুল দাস স্যার, বুবলি ম্যাম অভিনীত দেয়ালের দেশ ফিল্মটি বক্স অফিসে খুবই পজিটিভ কালেকশন করেছে। ফ্যামিলি অডিয়েন্সের সাপোর্ট দেয়ালের দেশের সাথে রয়েছে। আপনারা জানেন শরীফুল দাস স্যার খুবই ভালো অ্যাক্টিং করে। দেয়ালের দেশের সবচেয়ে বেশি জনপ্রিয়তা বা সবচেয়ে বেশি যেটি প্রায়োরিটি পেয়েছে এটি হলো দুজনের পিওর অ্যাক্টিং। দুইজনের অ্যাক্টিং স্কিল ভালো ছিল, কারণ শরীফুল দাস স্যার এবং বুবলি ম্যাম দুইজনই এর আগে এরকম অ্যাক্টিং করেছে কিনা জানি না, পুরোপুরি পিওর অ্যাক্টিং, এবং বাংলাদেশের দর্শকরা যেরকম অ্যাক্টিং দেখতে চায় দেয়ালের দেশ মুভিতে সেরকম অ্যাক্টিংই ছিল। নিজেদের 26 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 2,84,00,000 টাকা। আপনারা যদি এখনও দেয়ালের দেশ না থাকেন দেখবেন শরীফুল দাস স্যার, বুবলি ম্যাম অভিনীত দেয়ালের দেশ ফিল্মটি লাইফ টাইমে 3.5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। আপনারা জানেন এবারে ঈদে কিন্তু শরীফুল দাসের আরও 2টি ফিল্ম রিলিজ হয়েছে, একটি হলো ওমর আর একটি হলো কাজল রেখা। কিন্তু দেয়ালের দেশ সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে এবং সকল জায়গা থেকে মুভির কালেকশনও ভালো এসেছে। এখন কথা বলবো মির্জা নিয়ে। বাঁচল 4 কোটি টাকা। লিড হলো অঙ্কুশ হাজরা স্যার, 26 দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি বক্স অফিসে খুবই পজিটিভ কালেকশন করেছে। ফ্যামিলি অডিয়েন্সের সাপোর্ট ভালোবাসায় মির্জা কিন্তু অলরেডি ক্লিন হিট, দর্শকদের ভালোবাসা মুভিটি পেয়েছে। দর্শকরা সাপোর্ট করলে মির্জা কিন্তু লং টাইম রানে আরও বেশি আয় করতে পারে। আপনারা জানেন অঙ্কুশ হাজরা স্যার এবার ঈদে কিন্তু মির্জা নিয়ে এসেছেন। ঈদে বাংলা ইন্ডাস্ট্রি থেকে অন্য কোনো ফিল্ম আসেনি। এর আগে কিন্তু আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যার সবসময় ঈদে ফিল্ম নিয়ে আসেন এবং তার ফিল্মগুলি ঈদে ভালো আয়ও করে, কিন্তু এবার মির্জা আসলো কমার্শিয়াল ফিল্ম হিসেবেও দর্শকরা এই মুভিকে খুবই সাপোর্ট করেছে। লং টাইম রানে হতে পারে মির্জা বক্স অফিসে 5 থেকে 7 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। অনেকে জানে না মির্জা কিন্তু স্যাটেলাইট রাইট থেকে একটি ভালো আয় করে নিয়েছে, যার কারণে মুভিটি 60% রিকভার সেখান থেকে করেছে, বাকি রিকভার কিন্তু মুভিটি থিয়েটার থেকেই করছে। নিজেদের 26 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 5 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 4,28,00,000 রুপি। আপনারা যদি এখনও মির্জা না থাকেন দেখবেন অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি কেমন হয়েছে, লং টাইম রানে মুভিটি কত টাকা আয় করতে পারে, কারণ আমরা এক্সপেক্ট করছি মির্জা বক্স অফিসে কমপক্ষে একটি রেকর্ড ব্রেকিং আয় করবে। হতে পারে মুভিটি বক্স অফিসে আরও বেশি আয় করতে পারে। আমরা জানিয়ে দেই মুভিটি যেরকমভাবে আয় করছে দর্শকরা যদি সাপোর্ট করে হতে পারে মির্জা লং টাইম রানে 5 কোটি বা 5.5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। এমন বলবো ডেড বডি নিয়ে। বাঁচল 1,90,00,000 টাকা। লিড হলো জিয়াউল হক রওশন স্যার, 4র্থ দিন কমপ্লিট করে নিয়েছে। আপনারা জানেন ইকবাল স্যারের ডেড বডি ফিল্মটি নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা চলছে। ডেড বডি যখন প্রথম দিন রিলিজ হয়েছিল ফার্স্ট ডে ফার্স্ট শোতে মুভির রিভিউ পজিটিভ এসেছিল, কিন্তু এখন বর্তমানে অনেকে বলছে এটি পেড রিভিউ। ইকবাল আজাদ স্যারের নিজের লোকেরাই এরকম রিভিউ দিয়েছে এবং সাংবাদিকরাও এটাকে প্রচার করেছে। বর্তমানে আমি বলি যেটি আমাদের নিজের ওন সোর্স, যারা আপনারা জানেন ট্রাস্টেড সোর্স, তারা বলছে ডেড বডি মোটামুটি ওয়ান টাইম ওয়াচেবল, মানে একবার দেখা যেতে পারে। মুভিতে ভৌতিক সেরকম কিছুই নেই, মুভিটিতে সাসপেন্স থ্রিলারও সেরকম নেই। যাই হোক ইকবাল আজাদ স্যার খুবই ভালো অ্যাক্টর, আমি আশা করছি তিনি সামনে আরও ভালো ফিল্ম নিয়ে আসবে। নিজের 4র্থ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 12 লক্ষ টাকা।
টোটাল এমনি কালেকশন হলো 74 লক্ষ টাকা। আপনার জানিয়ে দেয় ডেড বডির বাজেট 1,90,00,000 টাকা। মুভিটি কমপক্ষে বক্স অফিসে 3 কোটি প্লাস বিজনেস করতে হবে। ক্লিন হিটে মুভির স্যাটেলাইট থিয়েটারিক্যাল কোনো রায় এখনও বিক্রি করা হয়নি, যার কারণে মুভিটি এখন বর্তমানে শুধু এখান থেকে রিকভার করছে। সামনে যদি স্যাটেলাইট ডিজিটাল রাইটে বিক্রি করে হতে পারে মুভি সেখান থেকে রিকভার করতে পারে। কথা বলবো রাজকুমার নিয়ে, বাঁচল 10 কোটি টাকা। লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার। 26 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি অল টাইম ব্লকবাস্টার কালেকশন করেছে। বাংলার দর্শকরা এই মুভিকে খুবই সাপোর্ট করেছে। ফ্যামিলি অডিয়েন্সের সাপোর্ট ভালোবাসায় এই ফিল্মটি কিন্তু লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে 35 থেকে 50 কোটি প্লাস বিজনেস করবে। আপনি জানিয়ে দেয় বর্তমানে আমাদের প্রেডিকশন বলছে মুভিটি বক্স অফিসে 35 কোটি প্লাস বিজনেস করতে পারে, কিন্তু আপনারা জানেন প্রিয়তমা লং টাইম রান করেছিল। যদি রাজকুমারও লং টাইম রান করে হতে পারে মুভিটি বক্স অফিস থেকে আরও বেশি আয় করতে পারে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে। সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারের সবচেয়ে বেস্ট সময় রয়েছেন। আমরা আশা করছি রাজকুমার বক্স অফিসে আরও ভালো আয় করবে। 26 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 13 লক্ষ টাকা। ইউএসএ কানাডা মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ইউনাইটেড আরব আমিরাত থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 25 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 29 কোটি 22 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রাজকুমার না থাকেন দেখবেন সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারের বেস্ট সময় রয়েছেন। আপনারা জানেন বড় বড় ফিল্ম নিয়ে তিনি আসছেন। তার আপকামিং ফিল্ম তুফান সেটি কিন্তু অনেক বিগ স্কেলে বানানো হচ্ছে। আমার মনে হয় না রায়হান রাফি স্যার এর আগে এরকম বিগ স্কেলে কোনো ফিল্ম বানিয়েছেন। তুফান হতে পারে প্রথম বাংলা ফিল্ম যেটি 50 কোটি প্লাস বিজনেস করবে। তুফান হতে পারে প্রথম বাংলা ফিল্ম যেটি 75 থেকে 100 কোটি প্লাস বিজনেস করতে পারে। ধন্যবাদ।